হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইস মিস্টার আহাদ। তো আপনারা দেখছেন আহাদ গেমার। তো আজকে আমি নিয়ে আসলাম আপনার জন্য আরও একটি ফ্রি ফায়ারের ভিডিও। তো এই ভিডিওটা হলো চ্যালেঞ্জিং ভিডিও। তো এই চ্যালেঞ্জিং ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই চ্যালেঞ্জ ভিডিওটা মানে আমি কিভাবে চ্যালেঞ্জ করব সেটা আপনাকে আগে বলে দিই। তো সর্বপ্রথম আমাকে যা করতে হবে, আমি একটি ম্যাচে ঢুকবো। তো ম্যাচে ঢোকার পর আমি প্রথম রাউন্ড যাওয়ার পর দ্বিতীয় রাউন্ডে আমি যেই গানটা নিব সেই গানটি দিয়ে আমার সব ম্যাচ ফুল ম্যাচটুক সেই একই গান দিয়েই খেলতে হবে। আমি ওই গান বাদে অন্য কোনো গান নিতে পারবো না। আর যদি ভুলবশত আমি কোনোভাবে ওই গানটি হারিয়ে ফেলি, তাহলে একবার 3 নাম্বারে যেই গানটি থাকবে সেই গানটি দিয়ে আমার শুধুমাত্র ওই একটা রাউন্ডই খেলতে হবে। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমার প্রথম ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে। তো এখন আমাকে নিতে হবে G18, যাতে আমি ভালো করে কিল করে আমি বেশি কয়েন জমিয়ে আমি ভালো গান কিনতে পারি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার 3 নাম্বারে রয়েছে ডেজার্ট ইগল, এবং আমার সবথেকে বেস্ট সবথেকে ভালো গান আমার কাছে মনে হয় সেটা হলো ইএমপি। এটা আমি নেব। তো তার জন্য আমাকে এনিমি মারতে হবে। তো চলো আমরা গিয়ে এনিমি মারি। তো প্রথমে আমাকে এখান থেকে এনিমির হাব ভাব বুঝে নিতে হবে। তো আমি এখন এখান থেকে দেখে নিই যে এনিমি ওই যে উপরে একটা চলে এসেছে। তো আমাকে একটু লাফ দিয়ে মারলে হেডটা লাগতো, বাট ওর না নেমে গেছে। কিন্তু এই পাশে আমি দেখতে পাচ্ছি উকং হয়ে এসেছে, ওই তার উপরে আমার কোনো এম যায়নি, এবং আমি এখানে একটিকে নক করে দিয়েছি। সরি আমার দোস্ত, তোমার কিলটাকে চুরি করার জন্য। তো আমি এখন ভিতরে গিয়ে আমার একটু টিমমেট নক, ওকে সমস্যা নেই, ওই জায়গায় আরেকজন আছে। তো আমাকে এখন বাইরে যেতে হবে, বাড়িতে গুলি চলছে। টুলাফ দিয়ে এখানে দেখলাম হ্যান্ড শটগান নিয়ে মস্তানি করছে। তো আমার এখান থেকে যেতে হবে, ওকে মারতে হবে। ও মাই গড, আমি ওকে মেরে দিয়েছি। ও তো সোনিয়া অন করে দিয়েছিল, এই বটলা তো সোনিয়া অন করে দিয়েছে। এবং আমি এখান থেকে ওকে রিভাইভ দিয়ে দিই, যাতে আর প্লেয়ার রিভাইভ হচ্ছে। তো রিভাইভ দিয়ে ওকে আমি জানটা দিয়ে দিই, না হলে আবার গালাগালি। এখান থেকে খুঁজে দেখি যে কোনো এনিমি পাই কিনা, এখনও দুজন অ্যালাইভ রয়েছে। তো আমি এখন দেখছি এনিমি পাওয়া যায় না। তো এই সাইডে আমি দেখেছি এবং দেখেছি ওকে আমি ভালো করে গুলি লাগাতে পারিনি, মাত্র 13 ড্যামেজ খেয়েছে। তো এখন আসাদ 1 মিনিট, এ তো আমার বান্ডিল পড়েছে রে ভাই, মানে আমার মতন ক্যারেক্টার নিয়েছে। ওকে তো তো এটা, আরে ভাই ড্যামেজ পড়তেছে। দাঁড়াও দাঁড়াও, আগে দেখে নিই তুমি কোথা থেকে ড্যামেজ দিচ্ছ। ওখানে আমি হেলটা করে নিলাম এবং লাফ দিকেই তোমার উপরে যেয়ে পড়বো। এবং অলকটা তো এক বাইক কি দিনে আবার ক্রোনো চালায় কে ভাই? এই ক্রোনো বাইক ও তো মারতে পারবে না, আমি মারতে পারবো না। এই যে মারতে পারবো না মানে হেডশট এবং মেরে ফেলেছি। তো আমার মনে হচ্ছে আমার অনেক ভালো কয়েন জমা হয়ে গিয়েছে। তো এখন আমি নিব পছন্দের গান, দেখে নিতে পারি কিনা। কিরে ভাই, আমি তো ইউএমপি নিতে চেয়েছিলাম, এখন দেখি তো এই জায়গায় রয়েছে উডপিকার পর্যন্ত, একবারে শেষ পর্যন্ত আমি পেয়ে গেছি। তো আমার এখানে উডপিকার আমি নিতে পারবো না, কারণ উডপিকার নিলে আমি শর্ট রেঞ্জে খেলতে পারবো না। তো আমি এখানে ইউএমপি নিয়ে নিই। তো ইউএমপি নিয়েছি এবং আমার কিছু জিনিস লাগবে সেসব আমি নিয়ে নিই। একটু মেডিটেডি সব একটু নিয়ে নিলাম। এখন আমার সামনে যেতে হবে, কারণ এনিমি সামনে রয়েছে, এনিমি তো আর পিছনে থাকবে না। তো আমাকে এখন সামনে যেতে হবে। আর আমি আপনাদের বলে দিই যে এই যে ইউএমপি নিয়েছি, এই ইউএমপি দিয়েই আমার এই পুরোটি ম্যাচ খেলতে হবে। তো এই ইউএমপি যদি আমি এখন এখানে হাতছাড়া করি, বা আমি যদি এখন এখানে নক আউট হয়ে যাই, তাহলে আমি এরপরে 3 নাম্বারে যে গানটা রয়েছে টপ 3, ওই গানটি দিয়ে আমাকে খেলতে হবে। তো এখানে আমি দেখেছি এনিমি আশপাশ দিয়ে ঘুরঘুর করছে, তো ওকে মারতে চাই। কিন্তু এখানে মারার আগে আমার দেখতে হবে আমাকে পিছন দিয়ে, ওই দেখেন ছাদের উপরে একজন ড্যামেজ দিচ্ছে। আহা হা হা, কত শান্তি না বস। তো আমি এখান থেকে ওকে, ওই ভাই সাব 1 মিনিট, ও তো আমাকে নক করে দিয়েছে এবং মেরেও দিয়েছে। তো এই জায়গায় আমার আরেকজন প্লেয়ারও নক হয়ে গিয়েছে। ওকে তো হাগলো প্লেয়ার, তাতে তোকে, আরে ও তো মরে গেছে। কিরে ভাই, ভাই, এই যে সবাইকে মেরে দিতেছে, কিরে ভাই, অন্য কিছু প্যানেল ট্যানেল লাগাই আছো নাকি? আর এই জায়গায় আমার আরেকজন নুবরা বটলা, সাইকো অটিস্টিক মেন্টাল যাই বলেন না কেন। ভাই, তোমার পিছনে একজন এনিমি, তোমার দিকে এনিমি আসছে ভাই, ওই দেখো ম্যাপে দেখো গোলাগুলি করছে। আবার এই মিনিট ভাই, তোমার পিছনে এনিমি আছে। আরে ভাই একটু দেখো তো। হ্যাঁ হ্যাঁ ভাই, ওইদিকেই এনিমি আছে ভাই। এই যে আইসে পড়ছে ভাই, মারো মারো, ওরা ইজিলি মারতে পারবা। ইকিরে ভাই, ওই মারলো না কেন? হ্যালো, ও মারলো না কেন? আরে আরে এখন দূরেরটা বলো, এরকম প্লেয়ার নিয়ে কে খেলতে আসে ভাই?
কাছের এনিমি রেখে দূরের এনিমি মারতে যায়, নিজেকে প্রো মনে করো? হ্যাঁ, ওয়াই 444 মনে করো? দাঁড়াও, ওয়াই 444 কী হয় সেটা আমি এখন দেখাচ্ছি। তো এখন আমার ইউএমপি আমি ফেলে দিয়েছি, মানে আমাকে মেরে দিয়েছে, তো আমি ইউএমপি নিতে পারবো না। তো আমাকে এখন এখান থেকে নিতে হবে ডেজার্ট ইগল। তো ডেজার্ট ইগল নিয়ে নিয়েছি। তো এখন আমি দেখাবো যে ডেজার্ট ইগল, ভাই আমি কি কোনো কিল করতে পারবো না কি বুঝলাম না ভাই, কারণ ডেজার্ট ইগল দিয়ে তো আমি লং রেঞ্জে, শর্ট রেঞ্জে তো খেলতে পারবো না ভাই। তো আমার এখানে প্রথমে আর তোর লং রেঞ্জ থেকেই খেলতে হবে। তো আমি এখন আগে গিয়ে ওই লুটোর ওখানে যাই, তো দেখি এনিমি আছে কি না। এখানে কোনো এনিমি নেই। তো আমি আগে এই জায়গায় যাই, গিয়ে আমার একটু কিছু লাগবে ভাই, গ্লোয়াল মুলোয়াল, কারণ আমি এই বন্দুক ছাড়া তো আর কিছু নিয়ে খেলতে দেবো না। তো চ্যালেঞ্জিং ভিডিও মানে হলো নিজের পায়ে নিজেই কুড়োল মারা। তো এখানে একজন রয়েছে এবং একিরে ভাই, এটা কি ফেক ড্যামেজ ভাই? একিরে, ওরে তো আমি হেড দিছি কিন্তু আমার আবার এখান থেকে ড্যামেজ পড়ে কেন? আরে এই জন্য একটা নক, একটা, আরে কিরে ভাই, এই কিরে ড্যামেজ পড়ে কোন জায়গা থেকে ভাই? এই কিরে ভাই, ভাই কিরে কোন জায়গাতে ড্যামেজ পড়ে? আগে মেডি করো, মেডি করে নাও। এখন ওই দেখো চান উপরে একজন রয়েছে, দাঁড়াও তোমাকে আমি, এই যে 2জন নক। তো এখন আরেকজনকে, আরে ভাই সে হয়তো ওই ক্রোনোওয়ালার লোক না? ওখানে রয়েছে তো একটা, ইসি রে ভাই, ওই কভারে চলে গেল, অনেক কষ্ট। এই ও কভারে না গেলে ওরও মাথা মাথা সেরে বেড়ে যায় তো ভাই। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ওখানে আমার টিমমেট এগিয়ে যাচ্ছে। তো এগিয়ে গেলে কি হবে? ওকে তো মারতে হবে নাকি? তো আমার তো ওকে মারতে হবে। তো এখন ওই যাও ভাই, একটু দেও তো, সে তো গুলি করেছে। আরে ক্রোনো বাইরে, তুমি একটু বাইরে যাও, বাইরে যাও। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, একটু পেছনে আসো, দাঁড়া আমি ওই দিক যাই। এবং ও মাই গড, এখানে তো আমার প্লেয়ার তো অনেক সুন্দরভাবে তাকে মেরে দিয়েছে। ওকে, তো সমস্যা নাই। তো আমি ইউএমপি পেয়ে গিয়েছি এর আগের রাউন্ডে। তো এর আগের রাউন্ডে যখন আমি ইউএমপি পেয়ে গিয়েছি, তাহলে এখন আমার আর কোনো গান নিতে হবে না। এখন আমার আবার সেই ইউএমপি দিয়েই খেলতে হবে। এখন আমি ডেজার্ট টিকাল দিয়েও খেলতে পারবো না। তো এখানে এডাব্লিউএম রয়েছে। তো আরে ভাই, আরে ভুল করে উঠে গিয়েছে রে ভাই, তোমরা কিছু মনে করো না। ওকে, তো আমি এখানে এডাব্লিউএমটা রেখে দিলাম এবং আমাকে ইউএমপিটা নিয়ে এদিকে যেতে হবে। এদিকে গিয়ে আমাকে এখন এনিমিকে মারতে হবে। এনিমি এখানে, হ্যাঁ এনিমি চলে এসেছে এবং আরে বাইরে গান চেঞ্জ বাটনে টিপ লাগিয়ে গেছে। আরে ধরু গ্লোয়াল বসাও ভাই, তোরাকে খায়নি তারা। ওই যে আরে ভাই গুলি তো, হ্যাঁ অলক জ্বালাও এবং খাই দাও। ওকে, তো একজন নককে জায়গাকে ক্লিয়ার দিয়ে এবং ওই পাশে যাই। তো এই জায়গায় আমাদের একজন মরেছে আর ওদেরও একজন মরেছে। তো 3x3 খেলা হচ্ছে। তো আমাকে এখন সামনে গিয়ে দেখতে হবে এনিমি কোথায়। তো আরে ভাই, এনিমি তো আমার সামনে। ওকে, তো নক আরেকটি। তো আমি এখন এই দুটিকে নক করে দিলাম এবং তুমি ওই জায়গায় থাকো চান, ওই যে সামনে প্রতীক উঠেছে। তো আমাকে এখান থেকে আগে মেডি করতে হবে, কারণ যদি আমি এনিমিকে মারতে চাই তাহলে মেডি করতে হবে। তো ভাই আমাকে সামনে যেতে হবে আর লাস্ট একজন মারতে হবে তাকে। ভাই সাহেব, আমার টিমমেটই মাইরা দিচ্ছে ওকে। ওকে, তো নো প্রবলেম, টিমমেট যখন টিমমেট মারা মানে আমারও মারা। তো চ্যালেঞ্জ ভিডিও, আমি ভেবেছিলাম চ্যালেঞ্জ ভিডিও একটু কষ্ট হবে, কিন্তু এটা এটা আসলে চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে কি না হচ্ছে তা তো আমি জানি না, কিন্তু এই ভিডিওটি তো অতটা কষ্ট হচ্ছে না। তো আমি এখানে ফ্লাইং শু কিনে নিয়েছি। তো ভাই এটাতে উড়ে কেমনে ভাই? ও ও ও বুঝেছি। এটা জাম্প বাটনে 2বার ট্যাপ করলে তারপরে হয়। ওকে, তো আচ্ছা ভাই, এটা কি এতটুকু উপরে ওঠে? ওকে, সমস্যা নাই, আমাকে এখন সামনে যেতে হবে। পদের এনিমি আছে ভাই সামনে থেকে। এই মিনিট ভাই, ওই কোনায় গোলাগুলি চলছে, এনিমি মায়ের খাবে। তো এখান থেকে আমাকে সামনে গিয়ে এনিমিকে মায়ের দিতে হবে। তো এই যে এনিমি, তো আরে বাইরে, সরি সাবস্ক্রাইবাররা, আমার ডেজার্ট অন হয়ে, ডেজার্ট আই, আরে তুমি আইসো কেন ভাই? আমি একজনকে মারি, দেখো না খাওয়ার, মানে আমি একজনকে খাচ্ছি তার আগে আবার আরেকজন হিসেবে সোনিয়া। একজনকে আমি নক করে দিয়েছি এবং হেডশট দিতে হবে এবং এবং এই মুহূর্তে হয়ে গেছে ভুইয়া। তো এই ভিডিওটি যাদের ভালো লেগেছে, তো ভালো লেগেছে কমেন্টে লিখে দেবেন।